উসমান জিন্নুরাইনের মতন ব্যক্তি হইয়া, দুটা নূরের অধিকারী হইয়া, যিনি কয়বরের চিন্তা মাটির মধ্যে গড়ায়া গড়ায়া মসজিদে নববীতে কান্দে। আল্লাহর হাবিব কয়, কেন কান্দ, কেন কান্দ? কয়, নবী গো যেহেতু বলছেন আমার কবরটা কোন জায়গায় হবে আপনি নাকি জানলেন, আপনি দেখছেন, আপনি বলেন, আমি নবী জানি তোমার কবরটা কোন জায়গায় হবে, আমারে দেখায়া দেন কোন জায়গায় আমার কবর হবে, ওই জায়গাটার মধ্যে আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করব, জায়গাটারে পবিত্র পবিত্র বানাইব, আর জায়গার মধ্যে ফুলের গাছ লাগায়া দেব, ফুল গাছ আল্লাহর জিকির করবে, আমার কবর আযাব হালকা হইয়া যাইব। কারণ আল্লাহকে সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করলেন গাছলতা ৮০,০০০ আলম ১৮,০০০ জাত, আল্লাহর হুকুমে সবাই আল্লাহর জিকির করে। কিন্তু বান্দা তুমি হইয়া নিজের বিবেকরে প্রশ্ন করো, ওই কবরে সামানাটা নিলা কি? কবরের জন্য কি পুঞ্জি করলা? যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই, ওই কবরের জায়গার জন্য একটা লোক চিন্তা করে না। আজকে আমি বলে যাবো, কবর খুব ভয়ঙ্কর, কবর জায়গাতে রেহাই কেউ পাবেন না, ওখানে আযাব হবে মারাত্মক ধরনের। ৯৯টা সাপ অনেকের কবরে আসবে, যারা ৫ ওয়াক্ত নামাজের সেজদা দিল না, বিষাক্ত সাপ, যাদের বাতাস লাগলে বিষ হইয়া যায় শরীরটা, ওনারা সাপ আল্লাহ পাঠাইব, মাথার মধ্যে ঠোকর মারবে, কিন্তু ওখানে মরণ হবে না। কারণ কোরআন কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঘোষণা কার? মৃত্যু তো একদিন হবে, জন্মিলে মরণ আছে। আল্লাহ যেহেতু জীবন দিছে, একদিন আগে পরে কেউ দুনিয়াতে থাকবেন না। কিন্তু ওই কবরের জন্য চিন্তাটা কি করলেন? একটু নিজে নিজে চিন্তা করেন, ওই কবর জায়গা বড় ভয়ঙ্কর। আজকে কবর আর হাসরের আলোচনা আমারে দিল, আপনারা বলেন, আমার নবী নিজে কেঁদে কেঁদে কই, ওমর, ওসমান, মাওলা আলী ও আবু বকর, শুনে নাও, কবর জায়গাটা বড় ভয়ঙ্কর রে। ওই জায়গাটার মধ্যে আল্লাহ তোমার একটা পরীক্ষা দিব। আমার উম্মত রে, প্রথম পরীক্ষা মৃত্যুর দুয়ারে, দ্বিতীয় পরীক্ষা হলো কবরে, আর হাসর মিজান ফুলছে রাতে। আমি নবী আছি তাদেরকে তরাইবার জন্য। আল্লাহু আকবার বলেন। আলামিন যিনি বলে দুটা বিপদ, কয়টা? জোরে কন্যা, কয়টা? ১ নম্বর ইমানদারের বিপদ হলো মৃত্যুর দুয়ারে। হুজুর কেমনে? শুনে নেন। ছেলে, মেয়ে, বউ, বেটি, যতজন আত্মীয় স্বজন আছে সবাই আপনার পাশে বসে থাকবে। বলুন তো, জীবিত যারা তারা আজরাইলকে দেখবেনি? একটু জোরকন দেখবেনি? গ্লাস দিয়ে আপনারা যদি আইসিইউর ভিতরে ঢুকায় রাখে, গ্লাস এল্লাই আজরাইল যেতে পারবে না? পারবেনি? এই তো জানেন, এমন এক আজরাইল রে, যার মাথা আসমানে, পাও জমিনে, একাত মাসিক আর একাত মাগরিবি, বড় বড় দিঘির মতো যজ্ঞ পুরা হইব, দেখার সাথে সাথে ৩৬০টা রক ঠাস ঠাস করে চিরা যাইব। আল্লাহর হাবিবকে দেখে দেখে উম্মত, ওই কঠিন দিনে আজরাইল আসবে রুহুটা নেওয়ার জন্য। শয়তানকে আল্লাহ পাঠাইব ঈমান নষ্ট করার জন্য। আল্লাহ শয়তানকে পাঠায় ঈমান পরীক্ষার জন্য। যারা ঈমানদার হইব, হাজার শয়তান থাকলেও তাদের ঈমান দিবে না। ওই দুষ্ট ইবলিস, যারা আল্লাহ কোরআনে বলছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোরে আমি নালত দিলাম, কাফের হইয়া গেলি। যতদিন ইবাদত নিয়েছিল, ইবাদত আর হবে না বাদ। ওই শয়তানে বাম পাশে দাঁড়াইব, একটু খেয়াল করেন, ডাইন পাশে জায়গাটা খালি থাকবে। আমার নবী কয়, উম্মত, আমি জানি আমার উম্মতের বড় কষ্ট হবে, আমি জানি গো, উম্মত মৃত্যুর যন্ত্রণায় হুঁশ থাকবে না। অনেক উম্মত পায়খানা করে দিবে, অনেকে মৃত্যুর যন্ত্রণা প্রস্রাব করে দিবে, মা বাবাকে চিনবে না, বেহুশ অবস্থা থাকবে। উম্মত, ওই কঠিন দিনে তোমরা আত্মীয় স্বজন যারা আছো, একটু উপকার করো তার জন্য। তারে তোমরা কি করবা?
তোমরা নিজেরা পৌত পবিত্র হইয়া চতুর্দিকে তোমরা বৈশা যাইবা, বৈশা তোমরা ইমানি কালিমা তালকিন করো। ইমানি কালিমা তালকিন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার করো। আল্লাহর জিকির অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা শোনা মাত্র শয়তানের গায়ে আগুন ধরে। আল্লাহ কয় আমি পেট্রোল মারা লাগে না, ডিজেলও মারা লাগে না, কেরাসিও দেওয়া লাগে না, আমার নাম শব্দ আজান শুনলে শয়তান থাকে না। যা এটা জোরে কয় না কা? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রভু তুমি এক, তুমি এক, তোমার সাথে কারো শরীক নাই। লা ইলাহা জিকিরের শব্দ যখন শুনবে শয়তানের গায়ে আগুন ধরে যাইব। আল্লাহর হাবিব কয় মুহূর্তে আত্মীয় স্বজন তোমরা বসিয়া কি করবা? লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে চতুর্দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা তালকিন হবে। আমি নবীর নাম লইলে আমি রহমত আল্লাহ ঘোষণা দিল ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার উম্মতের টানে ঈমানের প্রেমে আমি উম্মতের সামনে হাজির হইয়া যাইবা। কি তোমরা যখন ইমানি কালিমা তালকিন করবা, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা শোনা মাত্র শয়তান দূর হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবা, আল্লাহ ওখানে ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী সয় শরীরে উম্মতের সামনে হাজির হইয়া যায়। আর একটু জোরে কোন। নবীরে যখন দেখবেন যারা জীবিত থাকবে তারা দেখবে না, কারণ আমার নবীকে এবার শোনেন, নবীর শব্দটা বোঝায় ফেরেশতা দুটা কান্দে কেরাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এই মুহূর্তে ফেরেশতা দুইজন কাঁধে আসেনি? সবার কাঁধে আওয়াজে কান্নাগো কাঁধে নাই আসেনি? একটু খেয়াল করেন, এবার সবার কান্দে যদি ফেরেশতা থাকে, ও বাবা একটু মনোযোগ অন্তরের কান লাগান। কেন কথার দিকে গেলাম? কান্দে ফেরেশতা, দুইজন ফেরেশতা আছে। কোনোদিন বুঝছেননি 10 কেজি না 20 কেজি ওজন? লম্পানা বাইটটা দেখছেননি? কালানা ধলা কেউ দেখছেননি? সুগারান না দুগারান নাকে লইছেননি? তো কেমনে জানেন? ইমান বিশ্বাস করেন। কারাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুজন ফেরেশতা আছে। আল্লাহ তো কোরআনে কাদিমে বলেছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। আরে সুবহানাল্লাহ না? ওই রাহমাতাল লিল আলামিন নবী কই ফেরেশতা হলো সূক্ষ্ম, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না। ফেরেশতা সূক্ষ্ম, আমি নবী হলাম সূক্ষ্মের সূক্ষ্ম। আল্লাহু আকবার। সূক্ষ্ম মানে কি? দেখা যায় না, ধরা যায় না। বাতাস গায়ের মধ্যে মালুম হয়, আসলে বাতাস লাগলে গায়ে বোঝা যায়নি, বুঝি যায় না। শরীরে লাগলে বোঝা যায়নি, বোঝা যায়। বাতাসটার স্পিরিটও বোঝা যায়, কিন্তু কখনো দেখা যায় না। বাতাস হলো সূক্ষ্ম না, বাতাসটা আল্লাহ দান করছেন, তার অনুভব করা যায়। কিন্তু ফেরেশতা এমন একটা জিনিস দিয়ে আল্লাহ বানাইলেন, সৃষ্টি করলেন, যেটার অনুভব হইতেন না। ওই ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে আল্লাহ কয় আজরাইল তাকায়া দেখ, আর দুনিয়াতে কেউ আসেনি? কয় নাই। কয় কে আছে? কয় 60 জন দেখতাছি, আরো 3 জন আমি সহ আরো 3 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। কয় তাগো রূহটাও হরণ করো। আল্লাহু আকবার। হরণ করছেন, এবার কয় বাকি আছে কেডা? কয় আল্লাহ আমি না আসি। কয় তাহলে তোমার রূহটা তুমি বাহির করো। আজরাইল চোখের পানি বালায়া কয় আল্লাহ যদি জানতাম আমার রূহটা আমি কবজ করা লাগবো, তাহলে আজরাইলের দায়িত্ব আমি নিজে নিতাম না। বাঁচার কারো হক নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কথা বলা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। ওই দিনের কথা যদি মানুষ মনে করত, জীবনে একটা লোক নামাজ ছাড়তো না। কোরআন কয় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহর কসম নামাজে সওয়াব নাই কেন? যাদের ঈমান নাই ওই নামাজে কোনো সওয়াব নাই। যারা ঈমানদার তাদের নামাজে পরিপূর্ণ সওয়াব। ওই সওয়াবের আশা করে নামাজ পড়া যারা সুদের কারবার করে, আপনারা বলেন তাদের নামাজে কোনো লাভ হবে না? যারা মানুষ ঠকায় তাদের নামাজে কোনো লাভ হবে না?
যারা মানুষ ঠকায় না, শুধু মানুষের জায়গা খায় জোর করা, এদের কোনো লাভ হবে না। বাজান খুব খেয়াল করবেন। এবার কথাটার দিকে গেলাম, কোন কথাটা? নবী বলে তোমরা যখন ইমানি কালিমা তালকিন করবা, আমি নবী নুরানি চেহারা লইয়া দাঁড়াইয়া যাইব। আমি দেখতেছি আমার পাগলাটার হুঁশ নাই, হুঁশ হারা হইয়া পাগলা চতুর্দিকে খালি চক্ষু ঘুরাইতেছে। এত বড় বেটাটারে দেখলাম, এখন যে আর দেখা যায় না। কিছু লোক মারার আগে দেখবেন চোখ ঘুরায়, কথা কয় না, অনেকে চোখ উল্টায় ফেলে, উল্টায় লা, ওই আজরাইল দিয়ে দেখা মাত্র চক্ষু উল্টায় যায়। এত বড় ভয়ঙ্কর বেড়া, যারা দেখলে ফসরাবে ধরবে, ফায়খানা অনেক করে দিবে, শরীর ভরায় ফেলবেন, উঁশ থাকবে না। আমার নবীকে যখন আমার কালিমাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, আমি ওয়াদা করলাম, জবান দিলাম, আমার ওই পাগলা ইমানদার রে আমার কোলে লইয়া ঘুম ফারাইয়া দিব, একটু টের ফাইতো না। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল, কোন নিষেধ মানা থাকবে না রে কলবের ভিতরে, আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার চাড়ো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খুদার। ওরে মুর্শিদি রূপে নয়ন দিয়াছে যেই জন, সুবহানাল্লাহ। ওই মুর্শিদ ধরা লাগবে। মুর্শিদ বিহনে রসুল আসার রাস্তা পাবে না। রাস্তা হলো মুর্শিদ। মুর্শিদের নৌকা উঠার কথা বলেছি, বায়াত হতে হবে। যার কাছে হক্কানে ফির ধরা ছাড়া, যার ফির নেই তার ফির হয় শয়তান, কথা কয় না কারি। এখন আমাদের দেশে মুরিদ হইলেও চিন্তা নাই, শুধু ফতুয়া দেখো, মা বাপ থাকতে কি মুরিদ, আর ব্যাফতার মা বাবা হলো শরীয়তের ফির, শরীয়তে 500 আয়াত, এরপরে তরিকত, তরিকতে 1900 আয়াত, তরিকত মানতে হবে। তরিকত মানলে এরপর হাকিকত বুঝবেন, হাকিকত মানলে এরপর মারফত পাবেন, মারফত ডুব দিলে যেই দিকে তাকাইবেন সেই দিকে রসুলকে দেখতে পাবেন। এখন আমরা তো ওই দরজা যাওয়ার জন্য আশা করি না, শুধু বাবা দরি মা দরি এই ফিরের কাছে যাই, জাগার লাগে, সম্পত্তির লাগে, বিশেষ করে মামলা মোকদ্দমা, কথা কন না, ফুতরা কামানা, এটা নাই সেটা নেই কয়ে কয়ে আমরা দিন কাটাই। কিন্তু আমার বাবা এটা সত্যি না। অনুরোধ থাকবে, মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, অগণিত নবীদের নবী, তিনি কি করলেন শুনে নেন। এবার বলে, ওসমান তোমার কেন টেনশন আছে, কেন চিন্তা করো, কবরে চিন্তা নাই, ইমানদার যারা তাদের কবরে কোনো ভয় নাই। নবী গো, ওই কবরটা আপনি বলছেন কোন জায়গায় হবে, আপনি আমার একটু দেখায়া দেন, আমি আমার কবরটারে নিজ চোখে দেখবো। একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার নবী গো, পাগলা রে, তুই বুঝি কবর চাইতে যাস, কহ আমার একটু দেখান না। আপনি তো বলছেন আমি কোন জায়গায় শুইব, আপনি এটাও জানেন। নবী গো, আমার বিশ্বাস ইমান, আপনি তো সব জানেন। এই কইয়া পাগলা যখন নবীর কদমে পইরা ওসমানে কান্দে, আমার নবী কয়, ওসমান বাহির থেকে একটা ডিলানো ফাতরের চাকা নিয়ে আসো। ডিল আনলেন, ফাতর আনলেন। নবীজি কয়, তুমি এখান থেকে দাঁড়ায়া দক্ষিণ দিকে ইটাটা মারাও, মানে ঢিলটা মারো, যত শক্তি আছে মারবা। এবার ঢিলটা যখন যত শক্তি দিয়ে মারছে, যেই জায়গার মধ্যে পড়ছে রে, ওই জান্নাতুল বাকির মধ্যে। আমার নবী কয়, ঢিল যেখানে বললো তুমি শুইবা ওই জায়গায়। আল্লাহু আকবার বলেন। এবার পাগলার কান্না ধরে রাখতে পারে না। নবী গো, আপনি বলছেন কবর কোন জায়গায় হবে, এটা আমি পাইলাম, কিন্তু আপনার জবানে আমি শুনতে চাই, ওই কবরের জন্য আমার খুব ভয় লাগে। বলেন না গো, আমার ওই কবরের মধ্যে আযাব হবে না? আল্লাহ তো আপনার ওই চক্ষু দান করছে, আগে কি পিছনে কি সামনে কি ডাইনে কি বামে কি আপনি সব জানেন। আমার একটু বলেন না, আমার কবরে আযাব হবে নি? এই কথা বলে বলে পাগলা কান্দে। আমার নবী কয়, আমি এটাও জানি ওসমান, তোমার কবর জান্নাতুল বাকিতে, এখানে কোনো আযাব হইতে পারে না। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল,
নবীর প্রেমে আজান দিত গো। আল্লাহু আকবার বলেন। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলত নবীর শোনে, বলেন আজানেতে শোনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে, রাখো মনে প্রেম করিয়া বইল না জীবনে। কবরে জায়গা। এবার আসেন হাসর। তিনটা সাবজেক্ট তো কথা কন না। হাসরে যাওয়ার আগে কোরআন কইজা জুলজিলাতুল আর জুজিল জালাহা, জমিনের কম্পনি শুরু হয়ে যাবে, জমিন শুরু হয়ে যাবে ভাঙার মতো। কেন জানেননি? আল্লাহ কয় কিয়ামত হবে, তারপরে না হাসর। কথা কন না। কিয়ামত ছাড়া হাসরে আপনার উঠাইবে না। 50,000 বছর, 70,000 বছর, কত লাখ বছর কবরে থাকবেন, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু একটা কথা শুনে নেন, আল্লাহ কয় কুল্লু মা আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? ওই দিনের নাম হলো কিয়ামত। হুকুম করবে আল্লাহ, ইসরাফিলের সিংহে ফু দিবে। ফুর সাথে পাহাড় পর্বত নদী নালা সব শেষ, ভেঙে দালাম হবে ফানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙিলা দালাম, আন ভাঙবে তোমার রঙিলা দালাম। ঠিক কিনা? ওরে এইভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে। সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগল মনরে জায়গা থাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক পাগলে মনরে জায়গা তাইক। ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যত পাহাড়ে পর্বত, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা, পাগলে মনরে ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা। আমল কর পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ। আমল কর পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ। কিয়ামত ভয় চিন্তা থাকবে না, পাগলে মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক পাগলে মনরে জায়গা তাইক। শুকুর আল্লাহ ফাঁকের দরবারে। ওয়াজ মাত্র কবর শেষ করলেন, এরপর হাসুরও ঢুকবো। কবর শুধু একটা ঘটনা বলছি, ছোট একটা ঘটনা, যেটা হচ্ছে ওসমান জিন্নুরাইন, তিনি কবরের জন্য কেঁদেছে। কথা কন না কা? আপনারা বলেন তো, আমরা কি এখন কবর চিন্তা কাঁদি? নাই, ওই কবর ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। টেনশন শুধু একটা 1000 টাকার কিস্তি। কথা কন না খা? অহমদনগরে মনে এটা নাই। জালালি কইলে লাভ হবে কি? যতদিন ওয়াজ শোনেন, যতদিন ইসলামী রাষ্ট্র কায়েম হইব, লাভ হইতো না। ব্যাংকিং থাকবে, ওই ব্যাংকিং এর মধ্যে সুদ আছে কি নাই? তো বুঝালন, রাষ্ট্র যেই দিকে যাক না কেন, সুদ বন্ধ করা সম্ভব না। তাই সুদ বন্ধ না হইলে কবর আযাব যত ওয়াজ শুনেন না কেন, নবী কয় সুদ খাওয়ার মায়ের সাথে জিনা করার সমান। একসাথে বলেন নাউজুবিল্লাহ। আব্বা ফাঁকি দিয়ে কথাটা বলে নেই আমার বাবা শাহিন আলম শাহের হৃদয়ে মদিনা, সুন্দর একটা চমৎকার নতুন গজলের বই। যেগুলা গজল বলছে এগুলো আছে, আরো সুন্দর সুন্দর গজল আছে। অমন ঘুমাইস না রে মন জফয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন, একদিন ঘুমাইবারে মন, কবর মাজার মনে ঘুমাইস না রে। ঠিক কিনা? মনরে মানকার নকির আসবে যেদিন তোমার কবরে, দিন কি তোমার মাবুদ মাওলা, দিন কি তোমার মাবুদ মাওলা সুয়াল করিবে অমন ঘুমাইস না রে। অনুরোধ থাকবে মা বোনেরা, দুনিয়ার গান গজল বহু শুনছেন, বাড়ি হাসর জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা রে, যেখানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, আত্মীয় স্বজনের কোনো পরিচয় ওখানে নাই।
যিনি আদি পিতা আদম সফিউল্লাহর মতন ব্যক্তি নবী হইয়া শুরু সমস্ত আদমের বাবা হইয়া তিনিও কাঁদবেন নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। ঈশারুহুল্লাহ কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। মুসা পয়গম্বর উলুল আজম নবী, আল্লাহ পাকের গরম নবীদের মধ্যে তিনি একজন গরম ছিলেন, গরম অর্থাৎ হাল করা নবী, যিনি আজরাইলে থাপ্পড় দিয়া দুটা চক্ষু বাহির করে ফেলছেন। কোন কিতাবে কয় এক ডাইন চোখ খুলে গেছে। আপনারা আমার দিকে খেয়াল করবেন, যাদের নাতের বই লাগবে, গজলের বই লাগবে নিয়ে যাবেন, অথবা নারায়ণ শরীফ লাগলে ঘরে টাঙাইতে নিয়ে যাবেন। আমি শুধু বলতে চাচ্ছিলাম ওই কিয়ামতের পরে হাসরে বলেন তো সবাই উঠবে কি উঠবে না? একসাথে বলেন সবাই যেতে হবে কি হবে না? আপনি অমরনগর মরছেন, যখন ইসরাফিলে আরেকটা ফু দিবে তখন আর কিয়ামত হবে না, ওই ফুর সাথে আবার সবাই দুমুর মারবে। আল্লাহু আকবার। যে যেখানে থাকেন না কেন সবাই হাসরে দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে দৌড়াইতে 500 বছর লাগবে। 500 বছর যাইবেন, এরপরে হাসরে দাঁড়াইবেন। ওই হাসর কায়েম আল্লাহ করবেন, কিন্তু আমার আল্লাহ ওই দিন তো আর কিয়ামত নাই। 12টা সূর্য মাথার উপরে দাঁড় করাইয়া আপনাকে আমাকে কোনো বিচার করবে না। 50,000 বছর সবাই এক পায়ে দাঁড়ানো থাকতে হবে, সবাই কাঁদবে শুধু নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। যেই দিকে তাকাইবেন পয়গম্বর এবং বিশেষ করে অলিগণ সাহাবীগণ বাবা সবাই তখন মাঠের মধ্যে ফেরেশানিতে থাকবে। কেউ কারো নয়, কেউ কারো নয়, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। আপনাদের কি খারাপ লাগে? কেউ খারাপ লাগতেছে? আমি অনুরোধ করবো মুরাদ ভাই, উনি আসলে আমি ছাইরা দিব, আমার সময় অল্প বাবা, শুধু একটু মনোযোগ নিয়ে বসে যান। সম্ভবত ভাইজান চলে আসছে, একটু স্লোগান দিলে ভালো হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধানত পাকে কারো দিকে চাইতে পারবেন না, সবাই ওই দিন উলঙ্গ থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কারো গায়ে পোশাক থাকবে না, কারো গায়ে কোন রকমের পোশাক থাকবে না। শুধু কিতাবে আসলো যিনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, যিনাকে আমার নবীজি এত ভালোবাসতেন। ফাতেমা মিন্নি আনা, আনা মিন্নি ফাতেমা, আমার থেকে ফাতেমা, ফাতেমা থেকে আমি। এরা হলো আহলে বাইত, যাদেরকে আল্লাহ পছন্দ করছে, ভালোবাসছে, যাদেরকে ভালোবাসা ওই হাসর ময়দানে বিচারে সাজাইবে, যাদেরকে পাঞ্জাতন বলা হয়। মা ফাতেমাতুজ জহরা নারী জগতের মধ্যে যিনি 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী। একসাথে কোন আল্লাহু আকবার। আমরা কয়জনে মা ফাতেমার মতন মেয়েকে গড়তে চাই? এখন তো মেয়ে হইলে দিয়া দেয় ইংলিশ ভার্সিটিতে ইংলিশ শেখার জন্য, কথা কয় না কেন? কোন মানুষ দিয়া দেয় ইংলিশে অনার্স করার জন্য, কিন্তু ইংলিশ অনার্স করে কি লাভ হবে? কবর এমন জায়গা, কবর এমন একটি ঘর, ওখান থেকে আসরে উঠবেন, কোনো পায়ার শক্তি আপনার থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না, কেউ কারো হবে না, সবাই সিজদায় পড়ে নয় আল্লাহর দিকে তাকায় থাকবেন 50,000 বছর। আল্লাহ ও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমরা তো নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদতেছি। আল্লাহর ওই দিন দয়া হবে না, মায়া হবে না, কারণ আল্লাহ বলেছে আমি কাহার রূপ ধরে ওই দিন বসবো। ঠান্ডা করার মতন কোনো পয়গাম্বর নাই, যে পয়গাম্বর যায় আপনাকে বাঁচাবে। সবাই নাফসি আল্লাহ বলবে। মুসা কালিমুল্লাহর মতন ব্যক্তি যায় কেবল আল্লাহ আমরা না তোমার বন্ধু পয়গাম্বর, আমাদেরকে নবুয়তির লাইসেন্স দিয়েছো, ভালোবাসছো, এখন আমাদেরকে তুমি কি করবা করো। কে করতাম বলেন না? কয় জান্নাতে টিকিট দেন, আর কষ্ট সহ্য হয় না, 12 সূর্যের নিচে আমরা থাকতে পারবো না। আপনার মা
আপনার আরশের ছায়ার নিচে আমাদেরকে জায়গা দিয়েছেন, কিন্তু হাসর 12টা সূর্যের তাপে মানুষের শরীরের গরমে মজকগুলা উতরাইতেছে, বকবক করে ভয় লাগতেছে। আমরা জান্নাত দাও। আল্লাহ কয়, বন্ধু ও মুসা কালিমুল্লাহ, আদম নবী, আপনি ইশারুল্লাহ, উলুল আজম নবী 6 জন পয়গম্বর আছেন, জান্নাতের টিকিট নিতেন। বলেন আপনাদের ছেলে মেয়েদের এদেরকে কি জান্নাতে নেবেন না? আপনাদের ভক্তরা আপনাদের উম্মতের কি জান্নাতে নেবেন না? মুসা নবী কইব, তারা থাক, আগে আমি যাইয়া লই, পরে থাকো চিন্তা, নিজে আগে বাচ্চা লই। বাজান এই কথাটা ওয়াইফ বাড়া ধরে, এটারে ওয়াইফ বাড়া ফুঞ্জি বানায়। সকল নবী কইব নাফসি আল্লাহ, উম্মতরে সেদিন চিনবে না। কিন্তু কানার ঘরের কানারা মাকামে মাহমুদের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার কোন। ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন, গুনাহগারদের ওতে আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আপনি হইলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইফাসি জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আপনাদের কি খারাপ লাগতেছে? ভাই দেরি করবো না, আমার ভাইজান চলে আসবে, আমি চলে যাব। আপনাদের থেকে বিদায় ওই অনুরোধ চাইছি, আপনাদের কাছে শুনে নেন। ওই কঠিন দিনের ওয়াজ শুরু করলে 2-4 ঘন্টা শেষ করা যাবে না। জিব্রাইলের মতন ব্যক্তি যাইয়া কব, নবী গো আপনি তো রহমতের মালিক, সুবহানাল্লাহ। আপনি নবী শাফিউল মুজনাবিন, শাফায়াত করেনওয়ালা। আজকে আপনার উম্মতের অবস্থা ভালো না, সবাই কাঁদে নাফসি আল্লাহ বলে, কারো নাকে দিয়ে গুল্লা গুল্লা মজুক পড়ে, কারো চোখ গলে গেল, কারো কান দিয়া মজুক গুলা গলে গলে পড়তেছে, কারো জিহ্বা এক হাত বাইর হয়ে গেছে। 12টা সূর্যের হিটে উম্মতের অবস্থা খুবই খারাপ। নবী গো, আমার নবী মাথা উঠাবে না। আল্লাহ আল্লাহ না দেখতেছে, ও আল্লাহ তুমি না বলছো আজকের এই দিনে তুমি আমারে কষ্ট দিবা না, তুমি আমারে ভালোবাসো, তোমার রহমান নামের জোশ যতদিন আসবে না, আমি নবী মাকামে মাহমুদ থেকে মাথাটা উঠাইতাম না। আল্লাহ একটা ডাক দিয়া কইব, বন্ধু ও বন্ধু, আপনি মাথাটা উঠাইয়া ফেলেন। আমি তো আজকের হাসরে 50,000 বছর দাঁড় করাইলাম। ওই সোরের ঘরে সোরেরা আপনার কিয়াম করতে দাঁড়াইতো না, মাজা ব্যথা কইয়া, সেরেক কইয়া, আজকে খাড়া করা রাখলাম 50,000 বছর। কেন জানেননি? এখানে অনেক পয়গাম্বর আছে, লেকিন কোনো পয়গাম্বরের কোনো পাওয়ার নাই। আপনি যতক্ষণ হাসরে কদম না দিবেন, আমি খোদা ততক্ষণ বিচার শুরু করতাম না। আমার নবী কামলিওয়ালা মায়ার নবী দমর দিয়ে হাসরে ময়দানে আসবে। আইসা দেখে অবস্থা খারাপ, নবী চোখের মানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ আর কত খেলা খেলাইবা, তুমি এবার আমার উম্মত রে ক্ষমা করে দাও। আমার যে উম্মত গুলার কলিজা আমি দেখতেছি, কোফালে দেখতেছি 5 ওয়াক্ত নামাজের সিজদার আলো, আমি দেখতেছি তার কলিজা ভরা আমার প্রেম, আমি তারারে সারা জান্নাতে যাইতাম না। ওরে আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে মোদের, সে তো নবীজি, আমার নূরের নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি নবী গো, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। একসাথে কন্যা আল্লাহু আকবার।
হাসর থেকে বিরাট ঘটনা, ওখানে বললে আর অনেক সময় লাগবে। দৌড়াইতে দৌড়াইতে মিজানের পাল্লা নয় যাবেন আপনার ফুলসেরাতেল ফুল অথবা মিজানের পাল্লায়। ও আমার জ্ঞানী গণী সুন্নি ভাইয়ারা, একটু লক্ষ্য করবেন, অন্তরের কান লাগান। আমরা নবীকে ভালোবাসি। ওই মিজানে যাওয়ার আগে ফুলসেরাত থাকবে 30,000 বছর রাস্তা। একসাথে কোন আল্লাহু আকবার। 30,000 বছর রাস্তা। মা আয়েশা সিদ্দিকা নবীজিরে কয়, নবী গো, হাসরে শুনলাম সবাই বলবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, কেউ কারো নয়। আমি আপনাকে ওই কঠিন দিনে কেউ নাকি কাউকে চিনবে না, আপনি নবীরে কোন জায়গায় পাইমু? একসাথে কোন আল্লাহু আকবার। আমার নবীকে আমারে পাইবা তুমি জান্নাতের গেইটে। নবী গো, ওখানে যদি আপনারে না পাইলাম, আমারে পাইবা তুমি দোজকের গেইটে। নবী গো, ওখানে যদি আপনারে না পাইলাম, তুমি পাইবা ফুলসেরাতের দ্বারে। নবী গো, ওখানে যদি না পাইলাম কোন জায়গায় পাইমু? আমার নবী কয়, পাইবা আমার মিজানের দ্বারে। ওরে হাতে বেরি পারে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী সালানে হইয়াছি। তোমারে মহান এজলাসে জাবিন পাওয়ার আশাতে, এই আমজাদে কান্দে দিন রাত। আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী হাজির। সবাই বলেন আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী। বাজান খুব খেয়াল, যখন নবী আমার নবী মিজানের কাছে দাঁড়াবে, মিজানের পাল্লাটা খুব খেয়াল করবেন, ডিজিটাল পাল্লা হবে না। এখন তো পেঁয়াজ মাফেন, আটা মাফেন, ময়দা মাফেন, চাউল মাফেন। ডিজিটাল পাল্লা দিলে টাকার মিটার সব উঠা যায়, কথা কন ঠিক কিনা? কিন্তু তখন পাল্লা হবে এই দিক দিয়ে এক পাল্লা, ওই দিক দিয়ে এক পাল্লা। আমরা আগে যেরকম মাপতাম ওই পাল্লাগুলা, বাড়ির গতি যাবে উপরে, হালকার গতি আসবে নিচে। অর্থাৎ আমল তার নাই, কিন্তু ইমান আছে। আমার নবী দেখে বাড়ির গতিটা উপরে উঠতেছে, গুণাটা হাসরে উল্টা হবে। এখন তো বাড়ির গতি নিচে যা, কিন্তু হাসরের ময়দানে উল্টা, বাড়ি যাবে উপরে, হালকা আসবে নিচের দিকে। নবী বাম পাশে দাঁড়াইব, আঙ্গুল শাহাদাত আঙ্গুল, এটা ইমানদারের ইমান আছে লেকিন ন্যাক কম। এইভাবে আঙ্গুলটা ধরে রাখবে। ধরতে দেরি গো, ফেরেস্তা ডাক দিয়ে আল্লাহ মাপতে তো পারি না, কি শুরু হয়েছে? আমার আল্লাহ কয়, ফেরেস্তা ডাকস কেন রে? আমি কি কানা? আমি কি দেখি না? আল্লাহু আকবার কোন। আমি কেন মিজান লটকাইলাম? জগৎ শুনে নে, আমি আল্লাহ জানি কে জান্নাতি কে জাহান্নামী। তবু কেন মিজান লটকাইলাম? তোরা কি জানোস না মিজানটা লটকাইলাম বন্ধুর ইজ্জত বুঝাইবার জন্য। মানুষ আসছে, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এপার থেকে ওপারে যাওয়া লাগবে। বাজান রে, দুনিয়ার চিন্তায় মানুষ, চেতনায় মানুষ পাগল হইয়া যায়। দুনিয়ার চিন্তা মাথায় আসলে মানুষ ঘুমাইতে পারে না, টাকার টেনশনে, কিস্তির টেনশনে, বাড়ি গাড়ির চিন্তায়। কিন্তু পৃথিবীতে এমন কোন লোক আমি দেখলাম না বর্তমানে যে হুজুর অমুক জায়গায় একজন কবর চিন্তায় স্টক করেছে, এরকম শব্দ কেউ শুনছেননি? জোরে বলেন। কিন্তু আজরাইলের থাবা থেকে কেউ রেহাই পাবেন না। আমার মুর্শিদ গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর কাবলা বলেছে, ওরে কোথায় হতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, সিনার ভাগ্য হলো না আমার, ওরে ও জালালি সানামা, কোন সাধনে পাইব দিদার। আমি নিয়া আইলাম 16 গয়ানা, দরদি গো ব্যাপার রিতে রে দুনা, সব খোয়াইলাম কামসাগরের পার, ওরে ও মুর্শিদ সানামার, কোন সাধনে পাইব দিদার। নবী গো
ওই কবরের জন্য আমার অন্তরটা কেঁপে উঠে কবরের কথা শুনলে। উপরে থাকবে মাটির ছানি, 1 থেকে 2 হাত উপরে মাটির ছানি আমার হবে। ডাইনে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে মাটি। নবী গো, ওই মাটির বিছনা নাই, চাটাই নাই, কম্বল নাই, বালিশ নাই, এমন একটা জায়গায় আমার শোয়াইব। শুনেছি লোকের মুখে 40 কদম না যাইতে আমার কবরের মধ্যে মানকান নকির আসার আগে আমার ডাইনের মাটিটা 40 গজ দূরে চলে যাইব, বামের মাটিটা 40 গজ দূরে চলে যাইব, পিছনের মাটিটা 40 গজ দূরে চলে যাইব, সামনের মাটিটা 40 গজ দূরে চলে যাইব। এমন জোরে আমার সেবা দিব গো, আমার ডান পাশের হাড় গুলা বাম পাশে চলে যাইব, বামের হাড় গুলা ডান দিকে চলে আসবে, আমার আড্ডি গুলা গুঁড়া গুঁড়া হইয়া যাইব। নবী গো, ওখানে কোন চেয়ারম্যান মন্ত্রী হুজুর চাইতো না, আল্লাহ, ওখানে কারো পাওয়ার চলবে না। কিন্তু আমি জানি ওই কবরে আযাব শুরু হওয়ার আগে নবী গো, আযাব তো বড় ভয়ঙ্কর, চিৎকার দিব, দুনিয়ার মানুষ শুনবে না, কেউ ডাক দিলে আসবে না। আপনি তো জানেন, দেখেন, বলেন না গো নবী, আমার কবরটা কোন জায়গায় হবে? আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কেঁদে কেঁদে বলে, পাগলা রে, কাঁদিস না, কেন কাঁদস? আমি নবী জানি কবে তোর মরণ হবে, কোন জায়গায় তোরে মাটি দেওয়া হবে, আমি নবী সব দেখি। এই জন্যে গজলে বলি, জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে। খারাপ লাগতেছে আপনাদের? আমরা সবাই যেহেতু কবরে যাব, ওই জায়গাটা যদি মসজিদের পাশে হয়, কবর ঘরটা যদি মসজিদের কাছে হয়, ছেলে মেয়ে না যাক, 5 ওয়াক্ত আযানের ধ্বনি যখন দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে আযানের ধ্বনি কবরে যাবে, আযাবটা বন্ধ হইয়া যাইব। একসাথে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা কবরের জায়গার একটা লোক জীবনে শুনছেননি, কয়েকজন গোটা মানুষ থাকে কবরের জায়গা কিনে রাখে, অন্য সবাই বাড়ির জায়গা, ফোলার জায়গা, নাতির জায়গা। ওই নাতিও জানে না তোমার নাম কি, এমনও নাতি আছে দাদার নামও জানে না। কথা কন না গো, কি লাভ হবে নাতি পুতির জন্য কইরা? নিজে ওই কবরের জায়গাটা রেডি করেন। এই জন্য গজলের মধ্যে বলেছি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। সবাই বলেন, জায়গা হবে লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। গ্রামবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কিনা? ওরে সম্ভাবনে 3.5 হাত, সম্ভাবনে 3.5 হাত মাটি দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের আমার কবর দিয়া, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা মসজিদের পাশে আমার, কইরায় আমার জায়গা হবে নি। অমেদনগরবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন পোশাক সবাই সেদিন নিবে যে খুলিয়া, ঠিক কিনা?
ওরে সাদা মার্কিন কাপড় তোমায়, সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গো পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। ওসমান জিন্নুরাইনের কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে হলো, দেখেন সাহাবায়ে কেরামের জীবনে কত ভালোবাসে নবীরে, আর আমরা নবীরে ভালোবাসি। যদি নবীরে মানতাম জীবনে সুদের টাকা হাতে নিতাম না। বান্দারে কার জন্য রে সুদের টাকা হাতে নিলা? যে ছেলের জন্য টাকা নিয়ে বিদেশ পাঠাইলা, ওই কবর হাসরের জায়গায় তোমার ছেলেরে প্রশ্ন করবে, বাবা তোমার জন্য তো আমি সুদের টাকা লাগাইলাম, সুদের টাকা আনলাম, ফুৎকো আমি তো তোমার বলছি না, আমি জানি না এখন তোমার কি হবে। ফুৎ পরিচয় দিবে না বাবার, মা পরিচয় দিবে না স্বামীর, ওই জায়গার নাম কঠিন হাসর। হাসরের সাবজেক্টটা আমার দিল, মিজানের সাবজেক্টটা আমার দিল। আব্বা গো কষ্ট করে বসে যান, একটু ভালো যদি লাগে, ভালো যদি বাসেন, নবীর মহাব্বত নিয়ে আজকে বসে যাবেন, কারণ আমার নবী ছাড়া উপায় নাই।